সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের প্রশ্নটা দেখেন, ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? আমরা সবাই জানি ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় 1215 সালে। আজকে ছোট্ট একটু আলোচনা করব যে আসলে এই ম্যাগনা কার্টা কি। মনে রাখবেন, এই ম্যাগনা কার্টা হচ্ছে একটি মহান সনদ। এই মহান সনদ শুধুমাত্র যে ইংল্যান্ডে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল সেটা নয়, পুরা পৃথিবীতেই গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এই ম্যাগনা কার্টা চুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। তো আসুন আমরা একটু ম্যাগনা কার্টা চুক্তি সম্পর্কে জানি। 1215 সালে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন এবং ওই সময়কার ইংল্যান্ডের যে অভিজাত শ্রেণী, যাদেরকে বলা হতো ব্যারন, এই ব্যারনরা এবং ইংল্যান্ডের যে রাজা জন, তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং মনে রাখবেন, এই ব্যারনরা রাজার যে স্বৈরাচারী মনোভাব ছিল তার উপর ভিত্তি করে তার উপর একরকম এই ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয় বা তার উপর চাপিয়ে দেওয়া হয়। তো এই ম্যাগনা কার্টা চুক্তির মধ্যে আসলে কি ছিল? যেমন মনে করেন, অভিজাত শ্রেণী বা এই রাজার মধ্যে মূল যে প্রবলেমটা ছিল সেটি হচ্ছে গণতন্ত্র বা সম্পত্তি রক্ষা বা অধিকার, অথবা অন্যান্য যে নীতি নৈতিকতার বিভিন্ন ধরনের দোলাচল, সেইটা যাতে জনগণের সপক্ষে থাকে, অর্থাৎ জনগণ যেন গণতন্ত্রের দেখা পায়, তারই উপর ভিত্তি করে একটি মহান সনদ স্বাক্ষরিত হয় 1215 সালে, যাকে বলা হয় ম্যাগনা কার্টা সনদ বা ম্যাগনা কার্টা চুক্তি। এবার একটু লক্ষ্য করি যে শুধুমাত্র ইংল্যান্ডেই কি বা যুক্তরাজ্যেই কি এই ম্যাগনা কার্টা চুক্তির প্রভাব রয়েছে? না, আমরা যদি দেখি আধুনিক গণতন্ত্রের সূচনা হয়েছে এই ইংল্যান্ডে এবং পরবর্তীতে পুরো পৃথিবীতে এই আধুনিক গণতন্ত্রের সূচনা হয় এই ম্যাগনা কার্টা চুক্তির প্রভাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।